বাবু একদম আমার সাথে এভাবে কথা বলবি না। মনে রাখবি তুই যখন ছোট ছিলি এক হাতে তোকে আর এক হাতে তোর বোনকে নিয়ে মুখ দিয়ে রুটি বেলতাম, কেউ কোনোদিন কিন্তু আমাকে হেল্প করতে আসেনি। তোরা আসলে যখন যা চাস সব একবারে পেয়ে যাস তো, তাই কদর বুঝিস না। আমরা মাসের পর মাস না খেয়ে থাকতাম, তোর বাবা 7 নদী 13 সমুদ্র পার করে শহরে টিকটিকি ডিম বেচতে যেত। তোর ঠাকুমা আমাকে এক মুহূর্ত বসতে দিত না, খালি এটা কর ওটা কর, সারাদিন জ্বালিয়ে মারতো। আমি বলেই থেকে গেছি বাবা, অন্য কেউ হলে কবে পালিয়ে যেত। ছাদ ছিল না, চারদিক দিয়ে জল আসতো, সারাদিন প্লাস্টিক মুড় দিয়ে বসে থাকতাম আর কাগজের নৌকো বানিয়ে ভাসাতাম। বিয়ের 1 মাসের মধ্যে দুটো ঠুনঠুনি হাতে দিয়ে বলেছে আলাদা হয়ে যেতে। তোর বাবাকে এক কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। কারেন্ট অব্দি ছিল না, অন্ধকারে শ্বশুর ভাসুর কিছু বোঝা যেত না। আমার সব গয়না বিক্রি করে রোজ বিরিয়ানি খেত নিজেরা। আর তোর ঠাকুমা বলতো আমি নাকি ওনাকে কোনোদিন একটা বিড়ি খাওয়ার টাকা অব্দি দেইনি। তোর দাদু সারাদিন চা খেত আর আমি সারাদিন ওনার জন্য চা বানাতাম। অনেক জ্বালিয়েছে, এমনি এমনি উনি পটল তোলার পর আমি এত খুশি হইনি রে বাবা।